স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সিলেটে পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকরা। সিলেট জেলা পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশে বক্তারা বলেন, পাথর কোয়ারিগুলো খুলে না দেওয়া হলে ধাপে ধাপে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। এ সময় তারা 3 ধাপে কর্মবিরতির ঘোষণা দেন। মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন জেলা পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আব্দুল জলিল। সঞ্চালনা করেন বিমানবন্দর থানা পাথর ব্যবসায়ী ও স্টোন ক্রাশার মালিক সমিতির সহ সভাপতি সাব্বির আহমদ। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, জামায়াতে ইসলামী সিলেট মহানগর আমির ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদিন, জাতীয় নাগরিক পার্টির সিলেট জেলা সমন্বয়ক নাজিম উদ্দিন শাহান ও যুগ্ম সমন্বয়ক মেজর অবসরপ্রাপ্ত মুস্তফা আনোয়ারুল আজিজ। সঙ্গীত শিল্পী, গীতিকার ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে সিলেটে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ফকির মুজাহিদের নির্বাচিত বাউল গানের অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী রুকন মিয়া। ফকির গীতিকার মুজাহিদের বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীরা এই অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময় অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, ফকির মুজাহিদদের গান বাউল সঙ্গীতের ভাণ্ডারে এক অনন্য সংযোজন। তার লেখা গানগুলো আমাদের আত্মার গভীরে স্পর্শ করে, জাগায় মানবতা প্রেম ও আধ্যাত্মিক চেতনার দীপ্তি। তিনি যে শুধু গান লিখেছেন তা নয়, তার প্রতিটি শব্দ যেন জীবন দর্শনের প্রতিচ্ছবি। দেহতত্ত্ব, ভক্তি, প্রেম ও সত্য অনুসন্ধানের এক মিশ্র রূপ আমরা তার লেখনীতে খুঁজে পাই। ফকির মুজাহিদ শুধু একজন গীতিকার নয়, তিনি সুর করেন এবং নিজে একজন কণ্ঠশিল্পী। অতিথিরা তাদের বক্তব্যে আরও বলেন, আমাদের সবার দায়িত্ব এরকম গুণী মানুষকে দেশে বিদেশে সবার কাছে তুলে ধরা। এ সময় স্নেহময় চক্রবর্তী টুলু, সিদ্দিকুর রহমান সহ আরও উপস্থিত ছিলেন সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজারের গীতিকার ও শিল্পীরা। আজাদ মিয়ার পরিচালনায় ফকির গীতিকার মুজাহিদের নির্বাচিত গান পরিবেশন করেন জনপ্রিয় বাউল শিল্পীরা। মৌলভীবাজার তৈয়বনগর তেঘরিয়া বায়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব যুক্তরাজ্য প্রবাসী হারুনুর রশিদের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজারের তৈয়বনগর বাউলগড়িয়া বায়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব যুক্তরাজ্য প্রবাসী হারুনুর রশিদের উদ্যোগে মিলাদ মাহফিল ও এলাকাবাসীর জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী হারুনুর রশিদ ও তার 3 ভাই, বিশিষ্ট সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী মোশাহিদুর রহমান, বিশিষ্ট রাজনীতিবিদ যুক্তরাজ্য প্রবাসী মাহিদুর রহমান ও বাসের প্রতিনিধি ডাক্তার সাদিক আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বিয়ানগণ। অনুষ্ঠানের আয়োজক ও তার ভাইরা প্রবাস থেকেও এদেশের মানুষের জন্য কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করে বক্তব্য রাখেন। আমার ছোট ভাই হারুনুর রশিদ আগামী রবিবার অর্থাৎ 22 তারিখে সে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দিবে, দেশত্যাগ করবে। সেই উপলক্ষে সে আমাদের বায়তুল্লাহ জামে মসজিদে নামাজ শেষে এক মিলাদ মাহফিলের আয়োজন করে ও মিলাদ মাহফিল শেষে তারা এখানে একটু মধ্যাহ্নভোজের আয়োজন করে প্রতিবেশী সবাইকে নিয়ে এলো। আজকের আয়োজন ছিল এবং সে সকলের দোয়া প্রার্থী হয়েছে। আল্লাহ যেন তাকে সুস্থভাবে যুক্তরাজ্যে নিয়ে পৌঁছান, আর আবারও যেন সে আমাদের মধ্যে সুস্থভাবে আসতে পারে, সেটা দোয়া করা হয়। ইনশাআল্লাহ চেষ্টা করবো 6 মাস পর আইতাম। আপনার মায়ায় বাংলাদেশও খুব ভালো লাগে। আর চেষ্টা করবো মাসে 2-4 মাস পর আইতাম, আপনার খেদমত করতাম, এই দোয়া করবো লাগে। আমার ব্যক্তিগত জীবনে দলের জন্য এত বছর কাজ করেছি, এখন সময় আসছে শেষ বয়সে আমার এলাকার মানুষের জন্য কাজ করবো। তো আগামীতে যদি নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারি, সেই নির্বাচনে আমি অংশগ্রহণ করার জন্য আমার মনস্তান্ত্রিকভাবে আমার স্থির করেছি। তো বাকি সব আল্লাহ মালিক এবং আমার দলের নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে সেটাই নিয়ে আমি কাজ করি। তবে এই এলাকার মানুষের জন্য কাজ করার জন্য আমি মনস্তান্ত্রিকভাবে দৃঢ় প্রতিজ্ঞ। উপস্থিত মুসল্লি ও বিশিষ্টজনরা তৈয়ববিল্লাহ পরিবারের প্রতি দোয়া কামনা করে বক্তব্য রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের প্রত্যাশা, সিলেটের মাটি ও মানুষের নেতা সম্মানিত মাহিদুর রহমান সাহেব, আল্লাহ তাআলা যেন তাকে কবুল করেন এবং আগামী সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী হয়ে বিজয়ের মাধ্যমে দেশ ও জাতির খেদমত করার সুযোগ হয়। আমরা চাই
জনাব মাহিদুর রহমান সাহেব আগামীতে মৌলভীবাজার সদর রাজনগর 3 আসনে এমপি হিসাবে আমরা দেখতে চাই। ওনার মতো একজন ভালো নেতা আমাদের দরকার। আমরা মৌলভীবাজারবাসী গর্বিত যে জনাব মাহিদুর রহমানের মতো একজন ব্যক্তি আমরা মৌলভীবাজারবাসী পেয়েছি। আজকের যে পরিবেশ দিলাম, এই পরিবেশে উনি অবশ্যই এখানে যদি বিএমপি নমিশন দেয় ইনশাআল্লাহ উনি পাস করতে পারবে এবং ওনার নেক হায়াত দান করেন মহান রব্বুল আলামিনের কাছে, সেটাই আমরা ফরিয়াদ করি। উনির জন্য দোয়া করি যাতে উনি দেশের এবং দেশের খেদমত করতে পারেন। পরিশেষে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি টানা হয়। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, তৈয়বনগর, মৌলভীবাজার। হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকার পুকুরে ওয়াকওয়ে নির্মাণ করেছে হবিগঞ্জ পৌরসভা। লোকাল গভর্নমেন্ট কোভিড-19 রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টের আওতায় 90 লাখ টাকা ব্যয়ে এই ওয়াকওয়ের কাজ বাস্তবায়ন করা হবে। হবিগঞ্জ পৌরসভার প্রকৌশল বিভাগ জানায়, হবিগঞ্জ শহরের ঐতিহ্যবাহী দর্জিপট্টি পুকুরকে নান্দনিক করে গড়ে তুলতে কর্তৃপক্ষ এই ওয়াকওয়ে নির্মাণ কাজ হাতে নিয়েছে। এই পুকুরের 2টি পাড়ে ওয়াকওয়ে নির্মাণ করা হবে। পুকুরের উত্তর পাড়ে রয়েছে বদিউজ্জামান খান সড়ক এবং পূর্ব পাড়ে রয়েছে অভিজাত মার্কেট, আমির চান কমপ্লেক্স। এই প্রকল্পের আওতায় উত্তর ও পূর্ব পাড়েই শুধু ওয়াকওয়ে নির্মাণ করা হচ্ছে। পৌরসভার প্রকৌশল বিভাগ জানায়, পর্যায়ক্রমে পশ্চিম ও দক্ষিণ পাড়েও ওয়াকওয়ে নির্মাণ করা হবে। উল্লেখ্য, ইতোপূর্বে হবিগঞ্জ শহরের 3 কোনা পুকুর পার্কে নান্দনিক করে গড়ে তোলায় পৌরসভার প্রতি প্রত্যাশা বাড়ে পৌরবাসীর। ফলে বিভিন্ন পুকুর ও জলাশয়কে নান্দনিক করার উদ্যোগ নেয় পৌরসভা। এরই ধারাবাহিকতায় শহরের বাণিজ্যিক এলাকার পুকুরে ওয়াকওয়ে নির্মাণ করা হচ্ছে। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।